মাস 6 আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি ভাইরাল হয়েছিল, যা ছিল সাকিব আল হাসানের। তবে সেটা ছিল ফেক আইডি। সাকিবের আসল আইডির প্রোফাইল পিকচার চুরি করে সেই আইডিতে ব্যবহার করার সঙ্গে আইডিটি এমনভাবে সাজানো হয় যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে এটাই সাকিবের সত্যিকারের ফেসবুক আইডি। তবে ফেক আইডির এই যন্ত্রণা মানুষকে বেশি দিন পোহাতে হয়নি, মানুষ দ্রুতই সত্যিটা খুঁজে বের করে ফেলে। তবে সাকিবের রিয়েল ও ফেক আইডির ধাঁধাটা মানুষ ধরতে পারেনি শুধুমাত্র তার প্রোফাইল পিকচারের কারণে। যে প্রোফাইল পিকে সাকিব, তার স্ত্রী শিশির ও তাদের সঙ্গে সন্তান আলাইনা। সাকিবের এই ছবিটি তোলা হয়েছিল সেন্ট কিটসে। এখন যদি আপনাদের বলি সাকিবের সেন্ট কিটসের সেই ছবিটি তুলে দিয়েছিলেন একজন বাংলাদেশি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিক শুনছেন, সেন্ট কিটসে অবস্থানরত এক বাঙালি সাকিব ও তার পরিবারকে সেখানে নিয়ে গিয়েছিল এবং সেখানেই সাকিবকে সেই ছবিটি তিনি তুলে দিয়েছিলেন। সেই ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম রুমি। এই রুমি চট্টগ্রামের হলো 13 বছর ধরে বসবাস করছেন সেন্ট কিটসে। বাংলাদেশ দল যখনই সেন্ট কিটসে আসে তখনই পুরো দলকে সেন্ট কিটস ঘুরিয়ে দেখার দায়িত্বটাও পড়ে এই রুমির কাঁধেই। আর সেই গল্পটাই সেন্ট কিটসে বসে শোনালেন রুমি। সেটা সাকিব যে এখন শিশির ভাবির সঙ্গে, হ্যাঁ, যেটা আলাইনা আসছিল প্রথম সেন্ট কিটসে, এটা পাখায়াত তখন নতুন হয়েছে, ওখানে ওই তারা বসছিল। ওই দিন রেডমন্ড সামথিং কিছু হবে, ওইটা দেখার জন্য আমরা গিয়েছিলাম। আমরা বসেন, আমি পিছন থেকে ছবিটা তুলি। তারপর সাকিব আমাকে বললো, ভাই অসাধারণ ছবি হয়েছে। আমি দেখি হ্যাঁ, এটা অসাধারণ। তো এরপর থেকে দেখি উনি ফেসবুক ওয়ালে, এটা আসলে আই এম অনার্ড। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু সাকিবের প্রোফাইল পিকচারই নয়, বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের পছন্দের একটি ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ, আর এদেশের সব শহরই তার ভালো লাগে। তবে সেন্ট কিটসে এলেই এই রুমির সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। এমন আরেকটি সাক্ষাতের গল্প শুনিয়েছেন রুমি, যে সাক্ষাতের একটি ছবি তিনি নিজের ফেসবুক প্রোফাইলে রেখে দিয়েছেন 2021 সাল থেকে। এটা হচ্ছে 2018-এ আমরা সেন্ট কিটসের পোর্ট জানতে, যেখানে পোর্টের সমস্ত ক্রুজ শিপগুলো আছে। তো ওদিন খেলা ছিল না। আমি, সাকিব এবং আতার আলী খান, আমরা তিনজনই বেরিয়েছিলাম। বেরিয়ে শপিং ঘুরতেছিলাম। ঘুরে আমার এখনও খেয়াল আছে, সেটা ডায়মন্ড ইন্টারন্যাশনালের সামনেই হবে মেবি। আমরা একটা সেলফি নিই। সো সেই সেলফিটা আবার এটা আতার ভাইয়ের মোবাইলেই নেওয়া। আতার ভাইয়ের মোবাইলে আমি নিয়েছিলাম। তো এটা তিনজনের ফেসবুকে ওয়ালে আছে। সাকিব ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রুমির। 2018 সালে মাহমুদুল্লাহ সিপিএল খেলতে আসলে সে সময় তাকে পুরো সেন্ট কিটস ঘুরিয়ে দেখিয়েছিলেন চট্টগ্রামের রুমি। আচ্ছা, রিয়াদ ভাই আসলে অসাধারণ ব্যক্তিত্ব। দুজনেই অনেক অসাধারণ, সাকিব, রিয়াদ, দুজনের সাথে আমার একদম খুব অন্তরঙ্গ মিশা এখানে সিপিএল এর সুবাদে, বাংলাদেশ ক্রিকেটের সুবাদে। আর রিয়াদ ভাই লাস্ট যে ছবিটা দেখেছেন সেটা সিপিএল ক্ষেত্রে এসেছিল, এই হোম অফ গ্রাউন্ড সেন্ট কিটসের পক্ষ হয়ে। ওইবার ক্রিস গেল ছিল, ওইবার রিয়াদ ভাইরা চ্যাম্পিয়ন হয়েছিল। ওটা আমার মামার বাসায় একটা লাঞ্চের দাওয়াতে আমরা ছবিটা তুলেছি। সেন্ট কিটসে খুব বেশি বাঙালি নেই, এখন পর্যন্ত মাত্র 4 থেকে 5টি পরিবারের বসবাস এখানে। রুমিও তাদের একজন। তবে পুরো শহরেই এই রুমি বেশ পরিচিত, তাই তো পুরো শহরের মানুষ তাকে মিস্টার বাংলাদেশ নামে ডাকে। আবেগটা আসলে অন্যরকম। আর ক্রিকেটের ভাষায় যদি বলি, ক্রিকেট আমার রক্তের রঞ্জে মিশে আছে। বিশেষ করে আজকে আমি তো রুমি, এখানে সবাই আমাকে মিস্টার বাংলাদেশ হিসেবে চিনে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।